কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে এবং সরকারের জায়গা থেকে সরকারের আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম, ভুল হলে আপনারা বিবেচনা করবেন। তো সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই যে জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার, এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। তো আজকের এই আলোচনাটা এই জন্য আমাদের সকলের জন্য সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপদেষ্টা মহোদয়, ছোট বিষয়, আপনি তো এর আগে বলেছিলেন যে গণমাধ্যম সংস্কার একটা কমিশন করবেন, তো সেটা যদি একটা ফোরাম যেহেতু এখানে, যদি সেটার অবস্থাটা সর্বেশ, সেটা তো আমরা ওই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি, সম্পাদক পরিষদের সাথে বসা হয়েছে। আজকের এই আলোচনাটাও এটা এক ধরনের ইনসাইট দিবে মালিক পক্ষ। তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি, তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একটা বিষয়, মানে আমরা যারা তরুণ সাংবাদিক আছি, আমাদের দুঃখ কষ্ট আসলে আমরা সিনিয়রদের সাথে বসার আগে আমার মনে হয় যারা ইয়াং আছে, 4-5 বছর ধরে আমরা কাজ করছি, আমাদের আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আমাদের সঙ্গে যদি আপনি একটু বসতেন তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো, মানে সম্পাদকদের সাথে বসার আগে। না, অবশ্যই আজকের প্রোগ্রামটা এই উদ্দেশ্যেই আর কি আসা, এবং এই জন্যই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেইটা হচ্ছে আমি বসতে চাই আপনাদের কাছ থেকে, সরাসরি আপনাদের কথা শুনতে চাই। এটা অবশ্যই আপনাদের সাথে আমি বসবো। যে তালিকা দেওয়া হয়, মানে সংখ্যার দিক থেকে, প্রচারের দিক থেকে, এই তালিকার যে পত্রিকার নামগুলো থাকে শীর্ষের দিকে, ওই পত্রিকা আমরা কোনোদিন পড়িও নাই, পত্রিকা আমরা দেখিও না। এই পত্রিকা কিভাবে 1 নম্বর 2 নম্বর, এমনকি ইংরেজি পত্রিকার মধ্যে 1 নম্বর 2 নম্বরও থাকে, মানে এটা বলা হয় যে না, এটা আমরা সংস্কারের কথা অবশ্যই সংস্কার করব, এবং কিভাবে একটা স্বচ্ছতা, একটা ট্রান্সপারেন্সি আমার আসলে নিশ্চিত করা লাগবে, যে আসলে কোন মানদণ্ডে আমরা এটা নির্ধারণ করছি, আমরা অবশ্যই সেই জিনিসটা নিশ্চিত করব। সবাইকে ধন্যবাদ।